হায় রে হায়, আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা তুমি কান্দিও না, ধৈর্য ধারণ করো। তোমার খলিজার টুমা জাদুমণি ইমাম হোসাইন আমার কোলের মধ্যে দেখায়। এমন একদিন হইব কারবালার ময়দানও আমার উম্মতের মধ্যে কিছু মানুষ বাইর হইবা, এরা কারবালার ময়দানও আমার নাতিরে জমিনও শহীদ করে লইবা। মায় যেমনে শুনছ ইমাম হোসাইনের ভাই সাইন জমিনও পড়ি যায়, সামান্য পরে গিয়া নাই। ইয়া রাসূলুল্লাহ বাবা খবর কে কইছেন বলি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে আমি দিতাম না, খবরটা করাই দে। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো ফাতিমা আল্লাহর পক্ষ থেকে যে খবর বাইর হয় সেটা কিন্তু ঘুরিয়ে আর যায় না। ইয়া রাসূলুল্লাহ যদি পেটের মধ্যে লই আমি ফাতিমায় লইলাম, আমার সামনে আমার জাদুরে মানুষে মারবা বরদাস্ত করা সম্ভব হইত না। হায় রে হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা যুদ্ধের ময়দানে যাইতেছেন, সাহাবায়ে কেরাম লগে আসলাম, রওনা দিছেন একটা জায়গার মধ্যে গেছেন, মানুষরে জিজ্ঞাসা করলা এই যে জায়গাটা, জায়গার পরিচয় কিটা বলে, এটার নাম হইল কারবালা, এই জায়গার নাম হইল কারবালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারর পিটিতনে লামসন কারবালার জমিন। একটা গাছ আসলো, গাছের নাম হইল হাঞ্জল গাছ। এখন আসেনি জানিয়ার না, বহু পুরানা কথা হইয়ার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঞ্জল গাছের নিকটে যাই নমাজ বিছাইছেন, 2 রাকাত নমাজ পড়েন, হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করিলে, আল্লাহ আমি আলিয়ে দোয়া করিয়া, আয় আল্লাহ ও জায়গার মধ্যে আমার জাদু ইমাম হোসাইন শাহাদাত বরণ করবা। এই সময়টা বড় কঠিন সময় হইব, বড় দুঃখের সময় হইব। আমি আলিয়া দোয়া করিয়া, আল্লাহ আমি আলিয়া দোয়া করিয়া এই সময় গেল আমার জাদু হুসাইন রে আপনি ধৈর্য সমুজ খান বেশি দিও, আমার জাদু হুসাইন রে ধৈর্য শক্তি দান করিও, আহলে বয়তর যারাই বা সারারে সবর করার তৈবে দান করিও। সাহাবায়ে কেরামে ফরমান, আলী আপনি কোন কারণে এই জায়গার মধ্যে খান্দি খান্দি দোয়া করলাই? বলে তুমি তাই জানো না রে, আমার জাদুমণি ইমাম হোসাইন ও জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা, এই সময়টা বড় কঠিন সময় হইব। এর কারণে আমি আলিয়ে আমার জাদুমণির জন্য আল্লাহর দরবার আমি দোয়া করিয়া যাইয়া। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে মানুষে মারবা, হকর উপরে না না হক? বলে, মা গো তোমার জাদু হকর উপরে রইবা আমার গুনাহগার উম্মতের জন্য। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার গুনাহগার উম্মতের জন্য হয় আমি ফাতিমা কোনো বেজার নাই, আমার 10 জাদু আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। হযরতে ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে যেদিন মানুষে কারবালার ময়দানে মারবা আমি মা জমিনের মধ্যে রাখো রইমনি। রাসূলুল্লাহ ফরমান, মা গো আমার খলিজার টুমা আমার রক্ত জিগর নাতি ইমাম হোসাইন যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা আমি রাসূলুল্লাহ জমিনে রইতাম নাই, আমার দামান আলীও জমিনে রইতা নাই, তুমি মা ফাতিমা জমিনের মধ্যে রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনের মধ্যে রইতা নাই, আমার নাতি একা অবস্থায় আহাল পরিবার আহলে বয়তরেরা লইয়া যাইবা। ও যুবক সমাজ ভাইয়ানি রে, লম্বা ঘটনা আপনার সামনে আলোচনা করিয়া সময় কমে যার সংক্ষেপে আমি আইতেছি। আল্লাহর হাবিবের বড় নাতি যার নাম হইল ইমাম হাসান। হযরতে ইমাম হাসান ঘরের মধ্যে আইসই, জহর দেওয়াইল, জহর খাইছই, বুঝিলাইছেন আমি জ্বর খাই লাইছি, সময়টা আমার কমে গেছে। দৌড়াইয়া নবীজির রোজা শরীফ যায় গিয়া কান্দইল, নানাজি আমি জমিনের মধ্যে জ্বর খাই লাইছি। হযরতে ইমাম হাসানের সামান্য গোড়াগড়ি করই, সামান্য ঘুম লাগে, ও সময় দেখো নবীজি ফরমাইন, ও নাতি হাসান যাও আর জোরে কোনো ধরনের অ্যাকশন করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়া গেছেন,
উঠিয়াই গেছেন বেড়ানা তারা পরামর্শ করলা কিরকম হইল রে 2 নম্বর দিন জহর দেব হইল দৌড়াইয়া যায় দৌড়াইয়া গেছ দৌড়াইয়া নবীজি রোজা শরীফের দ্বারো গেছ নানাজি আমি জমিনের মধ্যে জহর খাইলাম আগের মতন হজরতে ইমাম হাসানের সামান্য গোলাগলি করলাম সামান্য পরে দেখা যায় আল্লাহর হাবিবে ফরমাইল নাতে ইমাম হাসান যাও তোমার জোরে আর কোনো অ্যাকশন করবে না কয়দিন ঘুরিয়ে আইলা 2 দিন ঘুরিয়ে আইছেন তারা সিদ্ধান্ত করলা পরামর্শ করলা হজরতে ইমাম হাসান রে ওলা জ্বর দেওয়া লাগবে যে জ্বর খাওয়ার লগে লগে গর্তনে আর বাইর হইতে পারলা 3 নম্বর দিন যখন জ্বর দেওয়া হইল হজরতে ইমাম হাসানে যখন মুখের মধ্যে দিছই দেওয়ার লগে লগে বমি আরম্ভ হইছে রে খলিজা তোর যাইয়া বাইর হজরতে ইমাম হাসানে বুঝিলাইছেন আমি জ্বর খাইলাইছি আমার আর সময় নাই দৌড় মারছ আল্লাহ রবিবার রোজা শরীফের দ্বারো যাইতা কান্দি কিতাবের মধ্যে আলোয় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লয়ে একটা ভাও বারে বার করছ অপর ভাও বার করার সময় নাই মাটির মধ্যে পড়ে গেছ আল্লাহর হাবিব রওজা শরীফ যাওয়া সম্ভব হইছে না হযরতে হাসানে বুঝিলাইছ আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিব আমি আর বাঁচিতাম না দৌড়াইয়া ফরমাইন ও বাবা কাসিম ও বাবা কাসিম যাও আমার ভাই হোসেন দেখো তাড়াতাড়ি আইতা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়া ফরমাইন সাজি আমার আব্বা কইছেন আপনি তাড়াতাড়ি আইতায় আমার আব্বার অবস্থাটা বড় জবর শোচনীয় আমার আব্বার অবস্থাটা বড় জবর শোচনীয় ও সাজি আপনি তাড়াতাড়ি আও হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও বাবা রে তোমার বাবার কি অসুবিধা হইল আমারে কইলাও তোমার বাবার কি অসুবিধা হইল তুমি আমারে কইলাও সামান্য আগে এক লগে আমরা আসলাম এখন কি হইল ও সাজি আমার বাবার অবস্থা কিন্তু বালা নাই হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের বড় নাতি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিছেন আস্তে আস্তে আইন হযরতে কাসিমে ফরমাইন ও সাজি আপনি ইলাহা দিয়া গেলে খামাইতো নাই আপনি যদি দেরি করো আমার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিবা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হাসানের বাড়ির মধ্যে ঢুকই বাড়ির সামনে আইসই আবার পরে শুনুন ইমাম হাসানের কন্দনের আওয়াজ বুঝতে আর বাকি রইল না বুঝিলাইছই আমার ভাই দুনিয়ার জমিন তলে বিদায় নিবা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসানের নিকটে এসে নামার পরে দেখুন বমি করিয়া বেগর কইলা বাইরে তোমার জমিনের মধ্যে খে জ্বর খাবাইল আমারে কইলাও অ্যাকশন লইম হযরতে ইমাম হাসানে ফরমাইন ও ভাই তুমি অ্যাকশন লওয়া যাইও না যাইন খাবাইছেন টান বিচার আল্লাহ আসরের ময়দানে করবা ও বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম দুনিয়া তলে যাওয়ার সময় আমরার বাবা যাওয়ার সময় আল্লাহর নবীর গুনাহগার উম্মতর আমানতদারি দিয়া গেছলা আজ আমি হাসান বিদায় নিয়ার আমার নানা জানোর উম্মতর জিম্মাদারি তোমারে দিলাম ও ভাই হুসাইন তুমি জমিনের মধ্যে কোনো মানুষের লগে ঝগড়া বিবাদ করিও না জমিনের মধ্যে অনেক সমস্যা আইব তুমি অটল থাকিও আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসানে ছোট ভাইরে সান্ত্বনা দেন পরামর্শ দে ও ভাই হুসাইন আমার নানা জানোর উম্মতের জন্য তুমি ফিসেরি যাইও না জানোর ডরে ডরাইও না যতখান করা লাগে করিয়া যাইও ও ভাই হুসাইন আমি এখন আল্লাহর হাওলা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রে গলার মধ্যে আঞ্জা করে দরিয়া ফরমায় চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন ডাকিতেছেন নানা জিয়ার মায় হযরতে ইমাম হাসানে ছোট ভাইরে গলার মধ্যে দরিয়া ফরমায় চির বিদায় দাও হে আমার ভাই হোসেন রে
ডাকিতে নানাজিয়ার মায়। ও ভাই হুসাইন, আমার এখন তুমি বিদায় দেও, আমার নানাজি আর আমার মায়ে ডাকিতেছ, কিছু সময়ের ভিতরে আমি দুনিয়া ছাড়িয়া যাইব। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা কিছু সময়ের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায়। হযরত ইমাম হুসাইন খা আর ভাইও নাই, মাও নাই, বাবাও নাই। ও যুবক সমাজ ভাইয়াই, হযরতে আমিরে মুআবিয়ার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে এজিদে বেরাসেরা লাগাইয়া ইমাম হাসান রে ধ্বংস করলো। এরপরে মানুষে কইলা রে এজিদ হাসান রে মারিয়াও তো শান্তি নাই, হুসাইন হাসান বলে কে? বলে হুসাইন বইবা কাগজ হয়ে আছে। বলে এখন কে করা যায়? বলে হুসাইনটা তুমি মারতে লাগবো। তখন মদিনা শরীফের মধ্যে খবর ফাটাইলো, হে ইমাম হুসাইন, তুমি আমার হাতের মধ্যে বয়ত লইলাও। ইমাম হুসাইনে ফরমাইন, ও না ফরমান, ও ফাসিক, আমি আল্লাহর হবিবর লক্তেজি গণনাথ ইমাম হুসাইন, আমি হকর উপরে আসি, তোর মতন জাহিলর হাত বয়ত লইমুনা। লইছন্নি মাতন্না, লইছন্নি বয়ত লইছন্না। লম্বা ঘটনা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসী মানুষে দেখলা অবস্থাটা বড় শোচনীয়। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরখাস্ত আপনার ফাটাইন, সিটি ফাটাইন, হুসাইন আপনি কুফার জমিনও আও, কুফাবাসী মানুষ বেপথে যাইতরা, আপনি আও আপনার হাতের মধ্যে আমরা বয়ত লইতাম। সারা মানুষ বাদ নাই রে, সারা মানুষও বালা নাই, বহু মানুষ আছেন আল্লাহর হবিবর আসি কখল আছেন। ও হুসাইন, আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি কুফার জমিনও আই যাও, আমরা তোমার হাতের মধ্যে বয়ত লইলাইতা। কতটা সিটি দিছ? 1 2 হইয়া 149টা সিটি ফাটাইছ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়া সবরে জমাইতা মুরব্বিয়গুলোরে কইতা যে আমার কাছে সিটি আর বারবার কুফার জমিন তনে আমি যাইতাম, আমারে আপনারা ইজাজত দেন। তখন কইছেন, হুসাইন কুফার অবস্থাটা ভালো নয়, কারণ তোমার বাবারেও তারা শহীদ করছে, আর তোমারে আমরা ইলা দিতাম না। বলে কি করা যায়? 150 নম্বর সিটির জানাইছেন, হে নবীর নাতি ইমাম হুসাইন, তুমি যদি আও না আর আমরা বেফতে মারা যাইতে, কিয়ামতের ময়দানে তোমার উপরে আমরা বিচার চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফড়িছেন, ফড়িয়া কইছেন, আমারে আর আপনারা বাধা দিবা না, আমি যাই বলে আবু আপনারে দিয়ান না, কারণ আপনি গেলে আইতায় আবু দিয়ান না। বলে কি করা যায়? বলে আমাদের কাস্তনে একজন প্রতিনিধি ফাটাই, এই এলাকাত গিয়া এলাকাটা পর্যবেক্ষণ করবা, করিয়া যদি অবস্থাটা ভালো হয় আমরা সিটি দিয়া জানাইবা, আর যদি অবস্থাটা খারাপ হয় তাও জানাইবা, আমরা যাইতাম না। এখন খারে দেওয়া যায়? বলে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যার নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসলিম বিন আকিল রে ইমাম হুসাইনের খলিফা বানাইয়া কুফার জমিনও ফাটাইলা। ও ভাই হুসাইন, ও ভাই মুসলিম বিন আকিল, আপনি কুফার জমিনও যাও, কুফার অবস্থা ভালোভাবে দেখিয়া, যদি ভালো হয় চিঠি লেখিও, খারাপ হইলেও চিঠি লেখিও। মুসলিম বিন আকিলের রওনা দে। ও সময় দেখা যায় মুসলিম বিন আকিলের 2 জন ছোট ছোট বাচ্চা, একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ। এই 2 জন বাবার দ্বার ছাড়া জমিনও রইল না। সবসময় বাবার লগে খাইতে ঘুমাইতে যাবাই যায় মুসলিম বিন আকিল লগে এই 2 জন ইব্রাহিম আর মুহাম্মদ। মাত বুঝাইতাম পারিয়ান? আফসোস লাগে ভাই, আজ মুহররমের 10 তারিখ ইলার সময় খানদানের রুল আল্লাহর হবিবর মুসলিম বিন আকিল রওনা দেন। 2 জাদুমণি ফরমাইন, আব্বা আমরা 2 বাইরে লগে লইয়া যাও ওখানে। তারার মা জমিনও নাই, সর্ব অবস্থায় বাবার নিকটে রইতা। রাত 2 বাই 2 দ্বারা ঘুমাইতা, বাবারে আঞ্জা করিয়া ঘুমাইতা। আমরার মাও নাই, লোকালে আমরা লইয়া যাও।
হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা লইয়া রওনা দিলাইছেন। যখন কুফার জমিনে পৌঁছিছেন তখন কুফাবাসী মানুষ আগুয়াইছেন, স্বাগতম জানাইছেন, আহলান সাহলান জানাইছেন। আল্লাহর হবিবর খানদান আহলে বৈতরে বড় সম্মান দেন। মুসলিম বিন আকিল রওনা দিন লইয়া রওনা দিছেন। মুসলিম বিন আকিলের দুইজন ছেলে 10 জনরে মানুষে খান্দ করে লইয়া যাইতরা, মাটি ছুঁয়াইতরা না। আল্লাহর হবিবর খানদান রে জমিনে সম্মান হতরা। এক লগে 12,000 মানুষে বয়ত লই লইছেন। হওনা সুবহানাল্লাহ। বয়ত লইয়া কইলা, হে মুসলিম বিন আকিল, আমরা যদিও আপনার হাত বয়ত লইছি, আপনার হাত আমরা দিল অন্তরও আছে যে আল্লাহর হবিব আকা আলাইহিস সালামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও আমরা বয়ত লইছি। সপ্তাহের ভিতরে 40,000 মানুষে বয়ত লই লইছেন। হওনা সুবহানাল্লাহ। এরা অরিজিনাল হিসাবে আহলে বয়তরে মায়া হরণ মহব্বতর। তখন এক নাফর মানে এজিদরে জানাইছে, রে এজিদ, মুসলিম বিন আকিলর হাত 40,000 মানুষ বয়ত লই লইছেন, তুমি ঘুমাইলে কামাইতো না, আপনি আপনার খাসটা চালাও। বলে কী তো হয়েছে? বলে মুসলিম বিন আকিল রে সম্মান দিতরা মানুষে। ওই সময় মুসলিম বিন আকিলের চিঠি লেখিয়া হয়েছে, ও ভাই হুসাইন, কুফার অবস্থা যেটা আগে বুঝতে পারছিলাম সেই রকম নাই, কুফার অবস্থা বড় ভালো, আপনি দেরি করিও না, কম সময়ের ভিতরে আপনি আই যাও। চিঠি যখন আইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিতা সারারে জমাইয়া কইলা, আমার চাচার ঘর ভাই মুসলিম বিন আকিলে চিঠি পাঠাইছেন, অবস্থাটা বালা। মানুষে ফরমাইল, ও হুসাইন, তুমি কুফার জমিনও দাঁড়ায়, কারবালার জমিনও চাদর বরণ করবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিতা দৌড়াইয়া নবীজির রওজা শরীফের নিকটে যায়। যাবার পরে সালাত আর সালাম দেন, দোয়া করেন, নানাজি, আমি তোমার নাতি ইমাম হুসাইন কুফার মধ্যে রওনা দিয়া আমার জন্য দোয়া করিও। ওই সময় শোনা যায় রে নবীজি ফরমাইল, নাতি হুসাইন, আর দেরি করিও না, তোমার জন্য সারা জন্য তো আমরা অপেক্ষা করিয়া রাই যাও। নবীজি রওজা শরীফ শেষ করিয়া মদিনা শরীফের মধ্যে একটা কবরস্থান আছে যেটার নাম হইল জান্নাতুল বাকি। আপনারা যারা হজ গেছেন দেখছেননি, হজর সময় জান্নাতুল বাকির গেট খোলা হয়, ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খোলা হয়। এত বড় কবরস্থান আমি আর দেখছি না। আপনারা দোয়া করছেন, কয়েকদিন আমার সৌভাগ্য হয়েছে রে, জান্নাতুল বাকির মধ্যে আমি জিয়ারত করলাম। জান্নাতুল বাকির মধ্যে এত বড় কবরস্থান যে জান্নাতুল বাকির মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দারওয়াইছ আয়া দোয়া করেন আর খান্দন, মা গো ফাতিমা, আমি তোমার ছোট জাদু, তোমার খলিদার তোমার জাদু মনে হুসাইন আই কুফার জমিন রওনা দিয়ার। ও মা, তুমি আমার জন্য দোয়া করিও, আমার মানুষে মারবা, আমার খল্লা কোন জায়গায় যাইব, খরবাজু কোন জায়গায় যাইব জানি আর না। মা গো, তুমি আমার জন্য দোয়া করিও, তোমার বড় ছেলের দ্বার লইয়া ঘুমাও, কোনো বেড়া নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিল। মানুষ কয়জন? আহলে বয়তর মাত্র 72 জন। কয়জন? 72 জনের মধ্যে 40 জন মহিলা, 40 জন মহিলা পুরুষ, আর 32 যারা আসলা এরা মহিলা হলার ছোট ছোট বাচ্চা। 72 জন লইয়া কাফেলা লইয়া রওনা দিলেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিছেন তখন ইবনে জিয়াদ রে দেবইল, এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে দেবইল, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন আবার লগে লগে আক্রমণ করিলেও, হুসাইন আবার লগে লগে বেরিলেও রে, ইমাম হুসাইনে আমার হাত বয়ত লইতা, যদি বয়ত লই না ইমাম হুসাইনকে জমিনের মধ্যে আমরা কাতল করে লইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন। খবর হওয়ার লগে লগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে রাস্তা বাই ঢুকিতা সেই রাস্তায় অ্যাটাক করে লইছেন। তখন রাস্তা তাবার লগে লগে খবর দেওয়াইল রে, আর দেরি করিও না, মুসলিম বিন আকিল জমিন কাতল করিলাও।
মুসলিম বিন আকিলর দ্বারা মানো 40,000 মানুষে লইয়া আল্লাহর হবিবর খানদানের সম্মান দে সম্মান জানাইতেছ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদে পরওয়ানা জারি করলো এখন যদি মুসলিম বিন আকিলর লোকে দেখি মারিলেই মুরে একজন করে 40,000 মানুষ সরিয়া গেছে সারা জাল বাসাইবার জন্য সরিয়া গেছে আল্লাহ রবি বরকান্দাল মুসলিম বিন আকিলর দ্বারো কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই 2 ছোট ছোট বাচ্চা লইয়া মুসলিম বিন আকিল বড় অসহায় নিরুপায় হয়ে গেছে তখন এলান করইল রে মুসলিম বিন আকিল যেন ভাই ভাই গ্রেফতার করে আনলো ও জওয়ান ভাইয়াই মুসলিম বিন আকিল একটা মসজিদের মধ্যে রাইত আপনার খাটাইছেন রওনা দিছেন সময় নপরে যাইতে যাইতে মানুষের বাড়িত গিয়া দরজার টুকি মারইল মানুষের দরজা খুলইল না কারণ নবীর খানদান রে জায়গা দিলে এজিদে মারি লাইব এজিদর জানোর ডরে এজিদর ডরে এজিদর বয়ে কোনো মানুষের দরজা খুলইল না হঠাৎ এক বাড়িতে গেছ বাড়ির যাওয়ার পরে দরজা খুলিছেন কইছেন আমার তোরা পানি দেও মুসলিম বিন আকিলে পানি চাইছেন পানি খাইছেন সামান্য রেস্টর জায়গা চাইছেন রেস্ট দিছেন এরা লগে লগে খবর দিছ ও ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল আমার ঘর আর চিন্তা করিও না থানে আনিয়া গ্রেফতার মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হয় এই সময় মুসলিম বিন আকিলের 2 জন বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ মুসলিম বিন আকিলে কাজী সুরাই হইয়া একজন মানুষ ও মানুষের কইছেন ও কাজী সুরাই আমি জমিন কাতল হইমু শহীদ হইমু রে কোনো বেড়ালায় আমার কলিজারে ডুবা তো যাতে বলি রে তোমার হাওলা করলাম আল্লাহর হাওলা তোমার কাছে আমি তৈয়া যাইয়ার আমার 10 জাদুরে কোন লাইনে মদিনা শরীফ তুমি ফাটাই দিবা আল্লাহর হবিবর খানদান কাজী সুরাইয়ে তান ছেলের নাম হইল আসদ আসদ রে কইলা ও বাবা আসদ যাও রে আল্লাহর হবিবর খানদানের সামান্য সাহায্য করো আল্লাহ দুনিয়া খেরা তো তোমার সাহায্য করবা একগুলো কাফেলা মদিনা শরীফ রওনা দিছ অন্য দেশ তো আইত্রা রাস্তা ভাই ও সময় কাজী সুরাইয়ে কইলা ও বাবা এরার লগে মিলাই দে এরার লগে ইয়া মাঝে ইয়া মদিনা শরীফ যাইবা আসলে ডরাই ডরাই আনিয়া এরার লগে মিলাই দিতে পারছেন না সামান্য দূরে রইছ ইশারা দিয়া কইছেন এরার লোক ধরো রে এরা তৈলা ছোট ছোট বাচ্চা এরার লোক ধরতে পারছেন না রাইত হয়ে গেছে রাস্তা ভুলে গেছে একটা জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে আমাই শুনে রাতকালে খান্দই যখন সকাল হইছে একজন মহিলা জলনার মধ্যে জল আনার জন্য বাইরে হইছে জল আনতে গিয়া দেখো পাহাড়ের উপরে অত সুন্দর পূর্ণিমার চাদর মতন 2টা বাচ্চা দৌড়াই আইয়া 2 জনলে ধরছ ইব্রাহিম আর মোহাম্মদে বড় মারে মারিওলা ও মা জমিন মারিওলা আমরার মাও নাই বাবাও নাই বলে তুমি জানি রে পরিচয়টা আমারে দিয়া দেও বলে আমরার পরিচয় ভাই ভাইলি আমরা আগের জমানার নবীর আলে মই তোর ভালো আমরা এতিম আমরার মা নাই আমরার বাবাও নাই আমরার বাবার নাম হইল মুসলিম বিন আকিল এই মহিলায় খলস ফলাইয়া গামলা ফলাইয়া 2 জন দেখুল লইছেন আল্লাহর নবীর খানদান দে জমিনের মধ্যে বড় মায়া করেন কিন্তু ও মহিলার স্বামী যে আছে নাফরমান হারিস সে গুরের মুসলিম বিন আকিলের 2 বাচ্চারে ধরিয়ে আনতো এই মহিলায় আনিয়া জল খাওয়াইছেন খানি খাওয়াইছেন খানি খাওয়াইয়া চুমা খাইয়া কইলা জাদুমনিও ফল তোমার টান্ডে আলেদা রুম দিয়া জমিনও খান দিও না আমার স্বামীয়ে ভাইলে তোমার টান্ডে মারি লাইব আমি দরজা লক করিয়া যাইয়া আগামীকাল সকাল হইব আমার স্বামী যাবার পরে দরজা খুলিয়া তোমাদের খেদমত করম অসুবিধা নাই এই মহিলায় আলাদা একটা রুমের ভিতরে ঢুকাইয়া বারে দিয়ে দরজা মারিয়া রাখি দিচ্ছে আর মনে মনে খালি খানদান ও আল্লাহ তুমি মায়া করো তোমার নবীর খানদান আহলে বয়তরের আরে তুমি হেফাজত করো আমার ক্ষমতার বাইরা হারি চাইছে আবার লগে লগে গরম জল দেন খানি দেই ঘুমাইবার লাগে কইন হারিসে কইল আইজ তো অন্যান্য দিন বড় জুলুম অত্যাচার করো আর আজকে এত বালা ব্যবহার কারণ কিতা বলে আগামীকালকেও তো যাইতায় আপনি গুরুরায় কষ্টর দেখিয়া বলে নায়ের আরও কিতা আস বলে আর কিচ্ছু নাই হারিস ঘুমাই গেছে
অর্ধেক রাইত হইছে মুসলিম বিন আকিলর বড় ছেলে খান্দি খান্দি উঠিছে ছোট ভাইরে ধরে ছোট ভাইরে বড় ভাইরে ভাই আর ঘুমাইও না উঠি যাও আমরা খানওয়াইলাম রে আমি সবনে দেখি আর আমার বাবা মুসলিম বিন আকিল জন্নতর মধ্যে আমারে ডাক দিছ ডাক দিয়া কইতরা জাদু বল আমি অপেক্ষা করি আর আই যাও দো ভাই এখান দই সামাইল পরে ছোট ভাই সেই সফল দেখো দো ভাই এখান দই খানওয়াইলাম রে মাও নাই বাবাও নাই তো ভাই এখান দই ভাই আর সময় লাই রে জমিল মারাজ খান্দনের আওয়াজ বাইর হইছে নাপর মানে হারিসর খান্দনের আওয়াজ গেল হারিসে কইল বিবি রে অত সুন্দর বাচ্চাইন তোর খান্দনের আওয়াজ হইতো নেইল বলে ও স্বামী আমার ঘরে কোনো আওলাদ নাই কোনো হরুতা নাই তুমি তার দিল রুটকেট বলে না রে অত সুন্দর খান্দন শুনিয়া ইতা মদিনা শরীফ হচ্ছে আমি আমার ঘরে আমার ঘরে অত সুন্দর খান্দন হইতো নেইল হারিস ভাই রইছে ঘুমাইছে না যত দাঁড়লো এই খান্দনের আওয়াজ ভাই হারিসের বিবিয়ে দরিয়া কইলা স্বামী যান ঘরের দরজাটা খুলিও না লাত মারিয়া দরজা খুলিল দরজা খোলার পরে দেখা যায় রে মুসলিম বিনা কিলার তো মুসলিম কিল দশ হাতে বলি দাঁড়াই রইছে আর বলবাইল বাবা আমরা রে মারিও না আমরা রে বাবা নাই আমরা মহালাই জমিল আমরা রে মারিও না যে ঘরের মধ্যে মুসলিম বিন আকিলর 10 জন সন্তান আসলা এই সমস্ত গোর আল্লাহ পরশা করে দিলাইছ কইল হায় রে হায় যারা রে বিচারিয়ার আমি বহু দূর দূর হাটিয়া যাওয়া লাগে যারা সন্ধানে আইজ আল্লাহ আমার ঘর দিলাইছ এই 10 জন লইয়া ফুরাত নদীর দ্বারা গিয়া 10 জন লে কাতল করিলেই তো শহীদ করিলেই তো আর বাঁচিবার হয় নাই ও সময় বড় ভাইয়ে ছোট ভাইয়ে বড় ভাইরে কইছে ন ভাই এখন তো বাঁচিবার উপায় নাই দুনিয়া তলে যাইতে লাগবো আমার অনুরোধ হইল আগে হারিসে আমারে শহীদ করিলাম কাতল করিলাম বলে কেনে বলে আমার মাও নাই বাবাও নাই আর তোমারে যদি আগে মারিলাই আমি একা ডরাইমু বাইরে আমারে আগে আমারে আগে কাতল করিলাম তুমি আমার দারো রই ভাই আমার সাহস পাইব আমার ভাই আমার দারোয়াজ ভাই ও জুয়াল ভাইয়া আল্লাহ রবি বর খালদার মহরম মাসে ঘটনাটা অনুষ্ঠিত হয়েছে এই মহরম মাস এত ফজিলতপূর্ণ মাস রে ছোট ভাইরে পয়লা এরপরে বড় ভাইরে শেষ করিয়া 10 জনের খল্লা মুবারক মাথা মুবারক এইভাবে তুলা মারিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদর সামনে টেবিলের মধ্যে নিয়ে রাখিয়া হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি মুসলিম বিন আকিল 2 বাচ্চারে কাতল করি আমি মাথা লইয়া আইলাম যেমনে ইবনে জিয়াদে দেখছে দেখিয়া হইল না ফরমানে রে অত সুন্দর দুইটা ও নামুর ভাত অত সুন্দর 2টা বাচ্চার বাচ্চা কিলা জমিল কাটিলে রে তোর দুঃখ লাগলো না নি কোন কারণে তা করলে বলে আমি কাতল করিলাই না বলে আমি তো কাতলের অর্ডার দিলাম না আমি কইছি খালি আমার নিকটে লইয়া আইতাই লগে লগে ইবনে জিয়াদে জল্লাদ রে নিয়ে অর্ডার দে এই কবি সারিছে মুসলিম বিন আকিলর 2 অবুজ বাইটারে কাতল করছে এর শাস্তি হইল ফুরাত নদীর দ্বারো জালিম রে নিয়ে হত্যা করিলা তারে হত্যা করো ফুরাত নদীর কিনারো হারিসরে লইয়াই হারিসরে আনার পরে কাতল করার লগে লগে হারিসর লাশ আপনার ফুরাত নদীত ফালানি হয় ফানিয়ে বম্বুলা দিয়া তুলিলায় আবার ফালানি হয় আবার ফানিয়ে তুলিলায় কোন কারণে বলে আল্লাহর হবিবর খানদান রে জালিমে মারছে রে এর কারণে ফুরাত নদীর ফালিয়ে হারিসরে জায়গা দেলা ও মুসলমান ও যুবক সমাজ ভাইয়ান রে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ইমাম মুসলিম বিন আকিল এই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা নগিয়া ঢুকছেন কারবালার ময়দানে যাওয়ার পরে লগে খেয়ে বলে বই জয়নব লগে আসছেন। তখন দেখা গেল গুড়ার টাবো ফাও আপনার গাড়ি যায়। তখন জয়নবে কইলা, ও ভাই বড় জায়গার মধ্যে ফাওটা গাড়িল, নরম জায়গা তো কোনো দিনলা গাড়িল না। আই দেখে গাড়ি যায় কারণ কিতা বলে বইন গো তুমি সবর করো, নিশ্চয় সেই জায়গা হইল কারবালার ময়দান। ডেরা টাঙ্গাইছয় গাছর ডাল খাটন, ডাল খাটার লগে লগে খোস মারয় নানি, খসর বদলা রক্ত বাইর হয়, লাল রক্ত বাইর হয়। মাটির মধ্যে মাটি কুড়ন ফানি বার হইত রে, ফানির বদলা লাল রক্ত বার হয়। ও ভাই হুসাইন রে ব্যাপারটা বুঝলাম না। ও বইল জৈন জমিনও চিন্তা করিও না, আমরা কারবালার জমিনও উপস্থিত হইয়াছি। হায় রে হায়, 7 মুহররম 8, 9 ফানি বন্ধ আসলো নানি। তারা চিন্তা করলো নবীর খানদানরে মারতে হইলে এনার্জি লস করাইতে লাগবে, এরা হইলা বড় শক্তিশালী, এরারে ফানি বন্ধ না করলে মারা যাইতো না। ফানি দিছই না, 3 দিন হইল ফানি নাই রে, ফানি নাই। মুহররম মাসের 9 তারিখ রাত হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেরার বাতি নিবাইয়া সারারে বয়ান করেন, নসিহত করেন যে আগামী কালকে আমি শহীদ হই যাইমু, তুমি জান খান্দা করে করিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। আর যদি মদিনা শরীফ তুমি তাই যাইতে চাও, আমি ইজাজত দিলাম মদিনা শরীফ যাও গিয়া। সারায় জানাইলা, ও ইমাম হুসাইন তোমার লগে কারবালার জমিন আইলাম, তোমারে সাড়িয়া মদিনা শরীফ যাইতাম না। হায় রে হায়, মুহররম মাসের 9 তারিখ রাত আল্লাহর হাবিবর খানদান হলো ডেরার ভিতরে খানদন আর খানদনের আওয়াজ। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি সামান্য ঘুমাইছো, ও সময় স্বপন দেখো একজন মহিলা একটা ঝাড়ু হাতের মধ্যে লইয়া কারবালার জমি এইভাবে ঝাড়ু দিতেছ। জিজ্ঞাসা করলাম, মা গো তুমি কে? বলে আমারে পরিচয় পাইতে লাই। বলে তুড়া বলে মারে আমারে পরিচয় ভাইবাইনি, আমি আর কেউ নাই, আমার হুসাইনোর মা, আমার নাম হইল ফাতিমা। বলে আপনি কারবালার জমিনও ঝাড়ু দেও কোন কারণে, কিতা করায়? বলে ও মা তুমি জানো না আমি ও কারণে ঝাড়ু দিয়া আগামী ও মারে আগামী গায় আমার কলিজার ডুবা যদি বলি ইমাম হুসাইন, ইমাম হুসাইন 10 মুহররম এই কারবালার ময়দানও শাহাদাত বরণ করবা, মানুষে মারিয়া ফালাইবা। কারবালার জমিনও সামান্য পাথর দেখিয়ার রে আমার জাতিরে মারার পাতে আমার জাতিয়ে গড়িয়াইবা, আমার জাতির শরীর যদি পাথর লাগে দুঃখ পাই, আমার জাতিয়ে দুঃখ পাইবা, আমার জাতিয়ে দুঃখ লাভ আমার জন্য। আমি মা ফাতিমায় আমি কারবালার জমিল সমস্ত পাথর আমি সরাই দিয়া আয় রে আয় 10 মুহররম আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে। লম্বা ঘটনা, কারবালার আলোচনা করলে 5 ঘন্টা আলোচনা করা লাগে। রাত 10টা বাজে যার সময় কমি যার, আমি সংক্ষেপে আনিয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানও সারারে সান্ত্বনা দেন, সান্ত্বনা দিয়া বাইর হইছ, সান্ত্বনা দিয়া বাইর হইছন রে। একজন একজন করে জমিনও শাহাদাত বরণ করে। হযরতে ইমাম জয়নাল আবেদিন বাইর হইছন যুদ্ধর ময়দান যাইতা। ইমাম হুসাইনে দরিয়া কইলা, ও বাবা জয়নাল তুমি এখন যুদ্ধর ময়দানও যাইও না, ও বাবা জয়নাল তুমি যদি মারা যাও এই জমিন নবীর বংশ থাকবে না। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন একজন আসলারে খিমাতনে বাইর হইছইন, বাইরিয়া সামান্য দূরে গেছই, সান্ত্বনা দিছই, আমি শহীদ হইমু, কান্দিও না তুমি তাই, খাবড় ফারিও না, চুল ছিড়িও না, আমার জন্য দোয়া করিও, কোনো মানুষের কাছে জমিন বিচার দিও না। যদি মদিনা শরীফ কোনো দিন যাও রে, আমার নানা দানোর কাছে খবর, আমার নানাদের কাছে এই 10 মুহররমের খবর গেল দিবা। আয় রে হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাইর হইছ, সামান্য দূরে গেছেন, যাওয়ার পরে শুনুন খিমার ভিতরে, ডেরার ভিতরে কন্দনের আওয়াজ ঘুরিয়াইছেন। আবার পরে দেখেন আলী আসগরের মায়, আলী আসগরের কুলো লইয়া কান্দইন, ও ইমাম হুসাইন, আমার 6 মাসের জাদু আলী আসগর রে, আয় 3 দিন হইছে পানি নাই, আমার জাদু পানির কারণে জাদুয়া জমিল ছটফট কতরা, আমার স্তনের মধ্যে দুধ নাই, স্তন শুকাইয়েছে, আমার জিব্বা শুকাইছে, আমার জাদুয়ে জিব্বা বার করে লাইছেন। ও উসাই, আমার জাদুরে সামান্য পানি খাওয়াইয়া দে। হায় রে হায়, এই ফোরাত নদীর জল ফাঁকিয়ে খায়, যন্ত্র জানোয়ারে খায়, কিন্তু নবীর খান্দা না হলে বৈতরে পানি দেবইছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আলী আসগর রে কুলো লইয়া গিয়া কইলা, ও এজিদর সৈন্যরা, যদি দরবার হয় আমার লগে দরবার রে, আমার 6 মাসের জাদু আলী আসগরের কোনো দোষ নাই, আমার জাদু পানির কারণে তড়পড় করে আমার জাদু মারা যাইব, আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগর রে সামান্য পানি খাওয়াও, যাইন পানি খাওয়াইবাই, আমি ওয়াদা করি আর কাল কিয়ামতের ময়দান আমি ইমাম হুসাইনে হাউজে কৌসরের পানি খাওয়াইব। কোনো মানুষে মাতর ভাই কর্ণপাত করে না, ইমাম হুসাইন রে পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এইভাবে আলী আসগর রে লইছেন, সামান্য পানির মধ্যে হাত লাগাইছেন, তোলা মারি দিতা। ও সময় দেখা যায় একটা জালিম, তার নাম হইল হারমান বিন কাহির, যেমনে নিশানা দরিয়া তীর ছাড়িছে রে, হযরতে আলী আসগরের বুকু ভাই ঢুকে পিঠ ভাই বাইর হইয়া যায়। আলী আসগরের বুকু ভাই তীরে হওয়ায় আলী আসগরের চক্ষু বেলিয়া ইমাম হুসাইনের ভাই ইল্লাহ লিল্লাহ ওয়া ইল্লাহ, হযরতে ইমাম হুসাইন বলে, বাবা রে আলী আসগর, ও আলী আসগর, আই কারবালার জমিল সাধুর বরলা। হযরতে ইমাম হুসাইন সমস্ত বদনের মধ্যে রক্ত রঙ্গিত হয়ে গেছে, সমস্ত বদনের মধ্যে রক্ত রঙ্গিত হয়ে গেছে। দয়া ফুসিয়া পরিষ্কার করিয়া আলী আসগর রে মুসিয়া ফিটি বাই কাপড় দিয়া ডিবা মারিয়া আলী আসগরের মার হাত আনিয়া দিয়া ফরমাইন, ও আলী আসগরের মা, তোমার আলী আসগর রে লইয়া যাও, যদিও দুনিয়ার পানি খাওয়ানো সম্ভব হইছে না, আমার আলী আসগরে বেহেশতর শরবত খাইয়া আইছয়, কিয়ামতের আগ পর্যন্ত আর পানি লাগতো না। আলী আসগরের মার মনে আইল, আমার জাদু আলী আসগরে পানি খাইছেন, আরাম পাইছেন রে, ঘুমাই গেছেন। মাই কোলো লইয়া খুশি খতরা আমার জাদুরে আল্লাহ আরাম দিলাইছেন। সামান্য পরে বোঝা যায় আলী আসগরের ফিটি ভাই গরম গরম কিতা লাগে। মায় হাতটা সরাইছেন, সরানির পরে দেখেন আর কোন তলায় রে, আমার আলী আসগরের শরীর তলে রক্ত গুল কারণে আলী আসগর ভাই, আলী আসগর রে এইভাবে উল্টাইছ, উল্টাইয়া দেখা যায় আলী আসগর জমিন লা ইল্লাহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগরের মাই চুমা খায়, ও বাবা আলী আসগর, পানির কারণে আইস তোমার আমি কারবালার জমিন তুমি সাদর বরণ করলাই। আলী আসগরের মাই আল্লাহর
দরবারও দোয়া করো নাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমার নানা জানোর গুনাহগার উম্মতি রে আমার আলী আসগরের উসিলায় আপনি মাফ করে দিবা আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়া সুরে পানি চাইল মায়ের দ্বারে দুধের শিশু আলিয়া সুরে পানি চাইল মায়ের দ্বারে পানি পানি বল সেজে দিয়ে গেল প্রাণ পানি পানি বল সেজে দিয়ে গেল প্রাণ রক্ত লালে কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান এজি দেশে না সীমার এসে হুসাইনেরই বুকে বসে এজি দেশে না সীমার এসে হুসাইনেরই বুকে বসে চুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া নানা তুমি আসো কোথায় বাসে না আর প্রাণ নানা তুমি আসো কোথায় বাসে না আর প্রাণ রক্ত লালে দিল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এক এক করিয়া শহীদ হয়ে যায় সবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ইমাম হুসাইন পড়ে গেছে গোলার উপর তনে ফালাই দিছেন ওই সময় কইছেন রে সীমার আমারে দুইটা রাকাত নামাজ পড়ার সময় দেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আরম্ভ করলা নমাজ শেষ হওয়ার লগে লগে চতুর্দিক তনে বল্লমরিটা আরম্ভ হইল তীর মারা আরম্ভ হইল ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে সীমার নাফরমান উঠিল সীমার নাফরমান উঠিছে উঠিয়া গলা বায় যখন ছুরি দে তখন চেষ্টা করলো বহু সময় চাইল কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা বায় ছুরি দিয়া কাটা সম্ভব হয় না বারবার চেষ্টা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইল না ফরমানু সীমার ও সীমার তোর জীবন শেষ হইব রে আমি হুসাইনের গলা বাই কাটিতে পারতে নাই ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলা ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওয়া ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওয়া আমায় আমার নবী নানা ছিল আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো সেই
গলেতে চুমু দিত নানাজি সদায়, সেই গলেতে চুমু দিত নানাজি সদায়। জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া আমায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়। জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া, জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া আমায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ফরমান রে তোর জীবন শেষ হইব, আমার গলা বাই ছুরি দিয়া কাটা সম্ভব হইত না এখানে। বলে একদিন নাই 100 দিন আমার নানা দিয়ে ঠোঁট মুবারক আমার গলার মধ্যে চুমা খাইছ। ও শিবা, কিয়ামত হয়ে যাইব রে, তোর ছুরি দিয়া গলা কাটা সম্ভব হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দন বাই সীমারে কাটিল, সীমারে জমিনের মধ্যে কাতল করলো। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে শাহাদত বরণ করেন, এই দিন হইল মুহররম মাসের 10 তারিখ। আমি ধন্যবাদ দিয়া আড্ডানপুর এলাকার জওয়ান ভাইয়েন রে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লগে মায়া দেখাইছ। আল্লাহ কিয়ামতের ময়দানও তাদের সঙ্গে আল্লাহ আমরা হাসর করাও সারায় হবা। আমি প্রতি বছর মাহফিলটা আয়োজন করার তৌফিক দিতা আল্লাহ, প্রতি বছর মাহফিলটা আয়োজন করিও লাভ হইব। ইমাম হাসান এবং হুসাইন আহলে বয়তরের আরে স্মরণ করিও লাভ হইব। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িয়া দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় গোরাইতা নাই। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী।